এই মুহূর্তে সব থেকে বড় খবর, বিধানসভা ভোটের আগেই খেলা ঘুরিয়ে দিল কমিশন। মাথায় হাত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। চলতি বছরের এপ্রিল বা মে মাসে পশ্চিমবঙ্গ সহ কেরল, তামিলনাড়ু, অসম, পুন্ডুচেরি এই 5 রাজ্যে বিধানসভা ভোট হওয়ার কথা। এবার রাজ্যের 15 জন আইএস এবং 10 জন আইপিএস অফিসারকে ডেকে পাঠালো কমিশন। 15 জন আইএসের অফিসারদের তালিকায় নাম রয়েছে পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মিনার নামও। তবে আইএস ও আইপিএস অফিসাররা গড় হাজির হলে তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কড়া পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন কমিশন। এর আগে একাধিকবার নবান্ন থেকে নাম চাওয়া হয়েছিল। নবান্ন নাম না দেওয়ায় এবার সরাসরি পদক্ষেপ করল কমিশন। চলতি বছরেই এই 5 রাজ্যে বিধানসভা ভোট হওয়ার কথা, আর সেখানে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসাবে কাজ করার জন্য আইএস ও আইপিএস অফিসারদের ডেকেছে কমিশন। এমনই কিন্তু কমিশন সূত্রের খবর। এ নিয়ে গত মঙ্গলবার 24শে জানুয়ারি রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়ালকে চিঠি পাঠিয়েছে কমিশনের আন্ডার সেক্রেটারি এমএল মিনা, এবং ওই চিঠিতে 24 ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট সরকারি আধিকারিকদের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে রাজ্যের সিওকে। এবং চিঠিতে জানানো হয়েছে আগামী 5 ও 6 ফেব্রুয়ারি দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের উপস্থিতিতে ভোট পর্যবেক্ষণ সংক্রান্ত প্রশিক্ষণ হবে। তাছাড়া কমিশন সূত্রে জানা গেছে পশ্চিমবঙ্গ ক্যাডারের ওই আইএস ও আইপিএসদের ভিন রাজ্যের বিধানসভা ভোটের জন্য পর্যবেক্ষক নিয়োগ করা হতে পারে। তবে কমিশনের দাবি, কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসাবে নিয়োগের জন্য রাজ্যের কাছে একাধিকবার নাম চাওয়া হয়েছিল, কিন্তু নবান্ন নাম না দেওয়ায় এবার সরাসরি পদক্ষেপ করল কমিশন।